নমস্কার বন্ধুরা, আমি পুলক ঘোষ আর গাছের যত্ন নিনের আরো একটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর ভালো তো থাকতেই হবে, আপনার গাছকে ভালো রাখতে গেলে আপনাকেও ভালো থাকতে হবে। বন্ধুরা, আপনি আপনারা আমার ভিডিও দেখেছেন যে গাছে কিভাবে প্রচুর ফুল আনতে হবে, এবং আপনাদের আমি বলেছিলাম যে কিভাবে গাছে সার প্রয়োগ করলে ভালো ফুল পাবেন সেটা কিন্তু আমি আপনাদের জানাবো, এবং এই ভিডিওতে আপনাদের সেটা জানাচ্ছি। আমি আলাদা করে আরও একটি ভিডিও আমি বাড়িতে কিভাবে সার প্রয়োগ করছি সেটাও দেখাবো, এবং এখানে মুখার্জিদার কাছ থেকে জেনে নেবো কিভাবে সার প্রয়োগ করলে খুব ভালো আপনারা ফুল পেতে থাকবেন। কারণ আপনারা সবসময় আমাকে অনেক সময় বলেইছেন যে নার্সারি থেকে ফুল নিয়ে আসি কত সুন্দর কত বড়, কিন্তু বাড়িতে নিয়ে আসার পরে সেই রকমভাবে ভালো ফুল পাই না। তো একজন নার্সারির যিনি কর্ণধার তার কাছ থেকেই জেনে নিন যে কিভাবে আপনারা ভালো ফুল পাবেন। এবং প্রত্যেক 20 দিন বাদে বাদে সার দিন, দেখবেন গাছ ভালো হচ্ছে, গাছে কোনো ডিজিজ নেই, পাতা ফ্রেশ পাতা, ফুলও বড়, বেশ হয়ে গেল। এটা এইভাবেই করলেই হয়ে যাবে। আচ্ছা, সঙ্গে আপনাদের বলি ওটা জিনিস, সেটা হচ্ছে মাটির ব্যাপারটা উনি বললেন। মাটিটা একটু দেখবেন যাতে গোলাপ গাছের মাটি একটু ঝুড়ো ঝুড়ো হয়, ঠিক আছে? ঠিক এইরকম গুঁড়ো হতে একদম গুঁড়ো করে নেবেন। এই কারণে গোলাপ গাছের যে শিকড়, সেই শিকড়টা যাতে ভালো করে ছড়িয়ে যেতে পারে সেটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। কারণ প্রত্যেকটি গোলাপ গাছে কিন্তু রুটের ওপরে গাছের গ্রোথ এবং ফুল সেটা কিন্তু নির্ভর করে। আর একটা জিনিস সেটা হচ্ছে যে আপনার টবে যে জল দিচ্ছেন সেইটা আপনাকে একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। আপনি টবে মাটি ভিজে রয়েছে তার মধ্যে আবার জল দিয়ে দিলেন, এটা করবেন না, তাতে কিন্তু রুট নষ্ট হবে। এবং টবের যে নিচে হোলটা আছে আপনারা দরকার পড়লে একটু কোনো স্ক্রু ড্রাইভার বা কিছু দিয়ে সেটাকে একটুখানি ক্লিয়ার রাখুন যাতে কোনো রকম ভাবে আটকে না যায়। একটা ফুটো আছে, ফুটো রয়েছে, এই একটা ফুটো আছে, এই টবের ফুটোটা যেন ক্লিয়ার থাকে সব সময়। প্রয়োজনে একটা পেরেক বা একটা কাঠি দিয়ে এটাকে করে দিলে ক্লিয়ার রাখতে হবে যাতে আপনার জলটা কিন্তু অতিরিক্ত জল দিলে সেটা বেরিয়ে যায়। গোলাপ গাছের শিকড়ে যাতে জলটা আটকে না থাকে সেটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর সারটাকে আপনারা এইভাবে ব্যবহার করুন। আর গোলাপ গাছ তো ভালো মতো রোদের মধ্যেই রাখতে হবে, শীতকালে ভালো রোদে রাখবেন, এবং একটু যত্ন করলেই আপনার গাছ কিন্তু ভালোভাবেই ফুল দেবে। উনি বলে দিলে আপনার ফাঙ্গিসাইড দেওয়ার কথা, কীভাবে ফাঙ্গিসাইড দেবেন, কতদিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড দেওয়া যায়? 15 দিনে অবশ্যই একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করুন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সার আমরা কত দিনে দেবো? সার 20 দিনে, 20 দিন অন্তর অন্তর একবার করে সার দেবো এই গোলাপ গাছের ক্ষেত্রে। আর আলো ক্ষেত্রে রোদের মধ্যেই রাখবো, যত রোদ হবে তত ভালো হবে। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা কিন্তু টবের মাটিতে বসানো গোলাপ গাছের ক্ষেত্রে খোল সার প্রয়োগ করতেই পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে একটা জিনিস বলার আছে, আপনারা যখন তুষের মধ্যে যখন গাছ বসাবেন সেক্ষেত্রে কিন্তু সর্ষের খোল দেবেন না, কারণ সেটা কিন্তু আপনার গাছের ক্ষতি হতে পারে। খোলটা পচতে থাকবে, ওই তুষটাও পচবে, শিকড়টাও পচবে। অর্থাৎ
তুষের সাথে কিন্তু খোলটা খুব ভালো নিম খোল দিন সর্ষে খোল দেবেন। সর্ষে খোল দেবেন, নিম খোল দিতে পারেন, কিন্তু সর্ষে খোলটা তুষের সাথে ব্যবহার করবে না। যেহেতু আমি তুষ নিয়ে আমি একটা ভিডিও করলাম, সেই জন্য আমি ওখানে না বললেও এই ভিডিওতে আপনাদের বলে রাখলাম, তুষে যদি আপনারা গোলাপ গাছ বসান অবশ্যই সেক্ষেত্রে কিন্তু খোল ব্যবহার করবেন না, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। নিম খোল ব্যবহার করুন, কিন্তু সর্ষের খোল ওর মধ্যে ব্যবহার করবেন না। আপনি এই গাছের ক্ষেত্রে কিন্তু খোল ব্যবহার করতে পারেন, মাটিতে আপনি সর্ষের খোল নিম খোল দুটোই ব্যবহার করতে পারেন। তো এইভাবেই আপনারা আপনাদের গাছে সার প্রয়োগ করুন এবং আপনারা আশা করি ভালো রেজাল্ট পাবেন। এবং আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যদি রেজাল্ট ভালো ফুল পাবেন যখন, সেই ফুলের ছবি আমাকে ইনস্টাগ্রামে শেয়ার করবেন, আমি খুব খুশি হব। এবং ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সেই দেওয়া থাকে, ফেসবুকেও লিঙ্ক রয়েছে, আপনারা সেখানে শেয়ার করবেন, খুব ভালো লাগবে। আর অ্যাটলিস্ট মানুষ যে এই দেখে রেজাল্ট ভালো পাচ্ছে সেটা আমিও জানতে পারি, আমাদের উদ্দেশ্যটা তাই, একদমই তাই। তো আর আপনারা যদি মুখার্জিদার সঙ্গে যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে ফোন নাম্বার আমাকে কিন্তু ইনস্টাগ্রাম বা ফেসবুকে মেসেজ করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা যারা আসতে চাইছেন তারা আমাকে যোগাযোগ করলে আমি ওনার নাম্বার দিয়ে দেবো। এখানে এসে আপনারা বিভিন্ন ধরনের গোলাপ গাছ নিতে পারেন। শুধু গোলাপ গাছ কেন, মুখার্জিদার নার্সারি অলরেডি অনেক ভিডিও রয়েছে, আপনারা সেগুলোও দেখুন, সেই গাছও পেয়ে যাবেন এখানে। এবং আরেকটি ব্যাপার আপনাদের বলে রাখি, এইখানে আসলে আপনি কিন্তু একবারে এই শুধু গোলাপ গাছ বা কোনো একটি পার্টিকুলার গাছ নিয়ে চলে যাবেন এটা হবে না, কারণ এখানে এত গাছ রয়েছে, আপনি অন্যান্য গাছ এবং দারুণ দারুণ গাছ, যে গাছগুলো আপনি হয়তো অন্য নার্সারিতেও পাবেন না, সেটা কিন্তু এখানে এসে অবশ্যই পাবেন। অন্য নার্সারি হয়তো রাগ হয়ে যেতে পারে, কিন্তু আমি সত্যি কথা বলছি, আমি অন্যান্য জায়গায় যে নার্সারিতে যে গাছ পাবো, যে গাছগুলো একটু স্পেসিফিক পাওয়া যাচ্ছে, সেগুলো আমি আপনাদের কাছে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। এবং অন্যান্য নার্সারিতেও আমি তুলে ধরবো, আপনার নার্সারি বলছি বলে তা নয়, আমি অন্যান্য জায়গা থেকেও যেগুলো পাবো সেগুলো জানাবো। তো বন্ধুরা, গোলাপ গাছের এই ভিডিওটা আপনারা ভালো করে দেখুন, সার প্রয়োগ করুন এবং আপনার ভালো রেজাল্ট পাবেন, এটা আমি আশা রাখবো। এবং ছবি কিন্তু অবশ্যই শেয়ার করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। আপনাদের ভালোবাসা পেলে গাছের যত্ন নিন, আরও এরকম ভিডিও প্রচুর নিয়ে আসবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার নতুন এপিসোডে আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে।